হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি টুকরা কাপড় দিয়ে নিমা কাটিং ও সেলাই করে দেখাবো। এই নিমাটি আমি তৈরি করেছি 1 বছর বাচ্চাদের জন্য। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে দেখেন, আমি সুন্দর দুটি ফিতা দিয়েছি। এই ফিতাটা সুন্দর করে বাঁধলেই হবে। তো এটা কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি। তো এই যে ফ্রকটা আবার একটু আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। এই তো দেখেন, মাঝখান দিয়ে কিন্তু জয়েন্ট আছে। এই যে দুটি ফিতাও দিয়ে নিয়েছি এইখানে, আর নিচে তো কুচির লেয়ার আছে আলাদা। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা একটা টুকরা কাপড় দিয়ে তৈরি। তো কথা না বলে শুরু করি ভিডিওটি। তো এই যে দেখেন, এখানে কিন্তু কামিজের সাইড থেকে মোট 4টা পার্ট বের হয়েছে। তো 4টা পার্ট কিন্তু এইভাবে প্রথমে আমি মাঝখান দিয়ে একটা ভাঁজ দিলাম। তো তারপরে এই যে এই বাড়তি যে অংশটুকু আছে সেইটুকু কেটে ফেললাম। তো এই নিচ থেকে ধরবো আমি, ওই পাশের অংশটুকু বাদ দিব। তো নিচ থেকে ধরে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর আমি এভাবে কেটে ফেলবো। তো ওই যে অংশটুকু কেটে ফেললাম ওটা দিয়ে কিন্তু আবার আমি নিচের লেয়ার তৈরি করব। তো এই যে এখন সবগুলো পার্ট আলাদা আলাদা করে, যেটা যেরকম সাইজের আছে চওড়ায়, তো সেরকমভাবেই এই যে এভাবে এক সমান করে কাটিং করে নিব। যেটা যেরকম আছে, ওইটা একটু চিকন ছিল, ওইটা ওইরকমই হয়েছে। এটা যেহেতু একটু মোটা আছে, তো এভাবে এটা কাটিং করে নিব। তো সবগুলো পার্টই আমি এভাবে সমান করে কাটিং করে নিব। তারপরে কিন্তু মাঝখান দিয়ে জয়েন্ট দিব। প্রত্যেকটা পার্টে মাঝখানে জয়েন্ট হবে। তো এখন এই যে এই অংশটা আটকানো আছে, তাই এটাও আমি খুলে দিলাম। এই তো এখন হলো এই যে এইভাবে একটা একটা করে রেখে মিলিয়ে আমি মোট 2টা পার্ট আর কি জয়েন্ট করব কাপড়ে। কোনটার সাথে কোনটা জয়েন্ট দিলে এক মিলবে। তো এই যে দেখেন, এইভাবে আমি যেহেতু 4টা পার্ট, এই যে দেখেন এখানে কিন্তু 4টা পার্টই আছে। তো সামনের অংশে 4টা, পেছনের অংশে 4টা, এরকম হয়েছে। তো এখন কতটুকু লম্বা আছে, এই যে দেখেন 14 ইঞ্চি লম্বা আছে, আর চওড়ায় আছে 24 ইঞ্চি পরিমাণ। তো এই যে সেলাই আমি কিন্তু জয়েন দিয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন এটা এভাবে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিব আমি। তো সুন্দর করে এই যে সমান করে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো তারপর এটার লম্বা এই যে আমি 13 ইঞ্চি রাখবো, সেলাই সহ 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন সমান করে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি কিন্তু না টেনে দেখতে হবে। তো তারপর এই যে দেখেন 4 ভাঁজ দেওয়ার পর কিন্তু 14 ইঞ্চি আছে। তো এক কর্নার থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিব। আর আর্মহোলের লম্বা রাখবো 2 ইঞ্চি পরিমাণ। এটা যেহেতু ফিতা হবে, ফিতায় তো আলাদা থাকবেই, সেই কারণে তো 2 ইঞ্চি লম্বা ও 1.5 ইঞ্চি রাখলাম সাইড দিয়ে। তো এই গলার মাঝখান দিয়ে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। তো তারপরে এই যে আর্মহোল থেকে আবার মিলিয়ে দিলাম দাগটা এভাবে গোল করে। তো এই যে নিচ দিক থেকে আবার 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম। তো এই যে দেখেন সুন্দর কাটিং করা হয়ে গেল। এখন হলো নিচের যে কুচি লেয়ারটা হবে সেটা কাটিং করব। তো সেটার জন্য এই যে একটা কাপড় যে আর বাড়তিটুকু যতটুকু আছে ততটুকু নিয়ে নিয়েছি। তো এই কাপড়টার এই যে লম্বা আছে 4 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম আছে, আর চওড়ায় নিচে যতটুকু আছে এই যে দেখেন 4 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম আছে। তো চওড়ায় কতটুকু আছে সেটাও আমি দেখিয়ে দিব। তো এই যে দেখেন চওড়ায় উপরেরটা যা আছে, নিচেরটাও, উপরেরটায় হলো 14 ইঞ্চি আছে, নিচেরটা হলো 18 ইঞ্চি আছে। 14 বলতে 4 ভাঁজ দেওয়ার পর 14 আর কি, আর ওইটা 4 ভাঁজ দেওয়ার পর 18। তো ওইটা আমি ছোট ছোট করে কুচি দিয়ে বসিয়ে দিব। আর এটা হলো এই যে গলার যে পাইপিং ফিতা হবে, তো সেটার জন্য এই যেভাবে কোনাকুনি করে আমি কাপড় কাটিং করে নিয়েছি। তো এখন হলো আমি এই যে সেলাইয়ের কাজটা শুরু করব। প্রথমে এই যে ছোট ছোট করে কুচিগুলো একটু বড় করেই ধরবো। এই যে ঘন ঘন কুচিগুলো ধরতে হবে। তো খেয়াল রাখতে হবে যে আমি সেলাইটা শুরু করব
সেই কাপড়টা যেন সেলাইয়ের পরে 6 ইঞ্চি পরিমাণ থাকে। তো আমি 6 ইঞ্চি পরিমাণ রাখবো। তো কুচিগুলো আমি একটু বড় বড় করে ধরছি। এই যে, তো এখন আবার একটু ফিতা দিয়ে মেপে দেখব এটা কি 6 ইঞ্চি থেকে বেশি বা কম হয় কিনা। মেপে তারপর সেলাই করব। এই যে আবার ফিতাটা এখানে রাখলাম, এটা যেন ঠিক 6 ইঞ্চি পরিমাণ থাকে। এই যে দেখেন 6 ইঞ্চি পরিমাণই আছে। তো এখন এই যে সেলাইটা আমি এখানে শেষ করে দিব। তো এখন হলো আমি এই যে আড়াআড়ি করে কিন্তু কোনাকুনি করে যে কাপড় কাটিং করেছিলাম সেটা উল্টা সাইড থেকে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আড়াআড়ি করে কাপড়টা কাটিং করতে হবে, না সোজা কাটিং করলে কিন্তু হবে না। তো এই যে উল্টা সাইড থেকে লাগিয়ে এখন আমি সোজা সাইডে নিয়ে এভাবে ভাঁজ করে একটা সেলাই বসিয়ে দিব। তো এই যে সেলাইটা বসিয়ে দিলাম। তো এখন হলো হাতায় এই যে উল্টা সাইড থেকে এভাবে আমি লাগিয়ে নিব। আমি পাইপিনের যে কাপড়টা কাটিং করেছি সেটার চওড়া কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম আছে, 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি আছে। আর লম্বায় কতটুকু হয়েছে সেলাইয়ের পর সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। লম্বায় কিন্তু আমার এই যে এক কালারের পাইপিনের কাপড়টা নিলাম সেটা কিন্তু লম্বায় 10 থেকে 11 বা 12 ইঞ্চি নিলেই হয়ে যাবে। আমি কিন্তু ঠিক তাই নিয়েছি। তো এই যে উল্টা সাইড থেকে লাগিয়ে তারপর এই যে সোজা সাইডে নিয়ে আমি ভাঁজ করে সেলাই দিয়ে দিলাম। তো এখন এই যে এভাবে আবার এখান দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। বারো ইঞ্চি লম্বা ফিতা নিলেই সুন্দরভাবে হয়ে যাবে। তো সেমভাবে এখন আরেকটি হাতায় ওইভাবে লাগিয়ে নিব। তো এই যে এভাবে উল্টা সাইড থেকে লাগিয়ে সোজা সাইডে নিয়ে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিব। তো আমি আস্তে আস্তে সুন্দর করে দেখাচ্ছি। তো দুটি ফিতা যেন এক সমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সেমভাবে এটাও আমি যেভাবে ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে এখন সুন্দর করে সেলাইটি দিয়ে নিলাম। তো ফিতাটি কিন্তু আমার লাগানো শেষ। এখন হলো আমি নিচে লেয়ারের যে কুচির কাপড়টা সেটা সেলাই করব। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু 25 ইঞ্চি পরিমাণ আছে আমার নিচের ঘের। আর এটা আমি মাঝখান দিয়ে একটু জয়েন দিতে হবে, জয়েন দিয়ে দেখাই এটা কতটুকু আছে। তো এটা আবার আমি ওই প্রান্ত থেকে মেপে দেখাচ্ছি। তো এটা আছে 25 আর এটা আছে 33 ইঞ্চি পরিমাণ লম্বায় আছে। তো এটাই আমি ছোট ছোট করে কুচি দিয়ে ওইটার উপর বসিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, তাহলে কুচিগুলো আর একটু বেশি হবে। এটা যেহেতু টুকরা কাপড়, যতটুকু আছে ঠিক ততটুকু আমি নিয়ে নিয়েছি। তো এই যে নিচে আবার চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম। তো এখন হলো এর উপরে রেখে জামার কাপড়টি সোজা থাকবে আর এই যে নিচের কুচি লেয়ারের কাপড়টি এভাবে উল্টা থাকবে। তো এখন ছোট ছোট করে কুচি দিব আমি, একদম পুরো কাপড়টার উপর যেন কুচি বসিয়ে দেওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে।
এখন এর উপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই পার্টটা আমি যেইভাবে তৈরি করলাম ঠিক সেইভাবে কিন্তু আরেকটি পার্টও তৈরি করে নিতে হবে, ঠিক সেমভাবেই। তো এখন হলো আমি ফিতার, তো আগে আমি দুটি সাইড জয়েন করে নিই, তারপর ফিতার যে ফুলটা লাগাবো একদম আগায়, তো ঠিক সেটাই লাগাবো। তো দুটি সাইড আমি জয়েন দিয়ে নিই এইভাবে। তো সুন্দর করে দুটি সাইড মিলিয়ে নিচে আগে মিলিয়ে দেখতে হবে এটা মিলে কি না। এই যে একটি সাইড সেলাই দেওয়া হয়ে গেল, সেমভাবে আমি আরেকটি সাইডও সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দুটি সাইডই কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেল। এখন হলো এই যে উপরে আমি একটু লটকনের মতো লাগাবো, একটু সুন্দর করে ফুলের ডিজাইন করব। তো সেজন্য আমি এখানে একটু টুকরা কাপড় কাটিং করে নিচ্ছি। এই যে 1.5 ইঞ্চি চওড়া ও 1.5 ইঞ্চি লম্বা নিলেই হয়ে যাবে। তো এই যেভাবে লাগিয়ে নিলাম। এই যে আমি কিভাবে লাগিয়ে নিলাম সেটা তো দেখাচ্ছি। তো এই যে ছোট্ট একটা কলির মতো, তো ছোট এইভাবে দিলেই হবে। এই যে আবার এটা যেভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে লাগিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার সুন্দর ডিজাইনের নিমাটি তৈরি করা হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসের ভিডিও আছে, চাইলে কিন্তু চ্যানেলটা ভিজিট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।